এতদিন তোমার স্মৃতিশক্তি নষ্ট হয় নাই। তুমি এতদিন যাবত আমাদের সাথে অভিনয় করেছো। তোমার এত বড় সাহস, আমাকে দিয়ে তুমি দারোয়ানের কাজ করিয়েছো, মজার কামড় খাইয়েছো। সব তোমার সাজানো নাটক। তোমাকে তোমাকে আমি গুলি করব। তো বদমাস, ফটকাবাজ, খারাপ ছেলে আমাকে কাজের বুয়া বানিয়ে এই পুরো বাড়ির কাজ করিয়েছে। দিন রাত আমি মানসিক যন্ত্রণায় ভুগেছি, আমাকে শারীরিক টর্চার করা হয়েছে। তোকে আমি নারী নির্যাতনের মামলায় দিব, তোকে আমি পুলিশে দিব, আর আমি তোকে তালাক দিব। তোর সাথে আমি আর সংসার করব না। তার আগে বল, তুই এত বড় নাটক কেন করছস? প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? মাহি, আমি গ্রামের একজন সহজ সরল ছেলে। ঢাকা শহরে আসছিলাম পড়াশোনা করতে, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে। ভাবছিলাম পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করব, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করব। কিন্তু তুমি সেটা হতে দাও নাই। আমাকে তোমার ভালো লেগেছে, আমার সাথে তুমি প্রেম করতে চেয়েছিলে। আমি তোমার সাথে প্রেম করতে চাই নাই বলে তুমি বলেছিলে যে তুমি মরে যাবা। এরপর আমি তোমাকে ভালোবেসে বিয়ে করি। কিন্তু বিয়ের পর তুমি কি করছো? তোমাদের বাসায় আমাকে ঘর জামাই হিসেবে রাখছো। আমাকে আমার বাবা মায়ের সাথে দেখা করতে দাও নাই, আমাকে গ্রামে যেতে দাও নাই, আমাকে একটা বন্দি জেলখানার মধ্যে আটকে রাখছো তুমি। আর এই যে তোমার বাবা মা কথায় কথায় আমাকে, আমার বাবা মাকে ছোট করে কথা বলতো, আমাকে গরিব চাষাভুষা বলতো। কিন্তু তুমি কোনোদিন প্রতিবাদ করো নাই। তোমার বাবা মা কাজের মহিলা দারোয়ানের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করত। তারা নীরবে কাঁদত, সে কান্না আমি দেখেছি। তাদের কান্না আমি সহ্য করতে পারিনি মাহি। আর সেই জন্য তোমার বাবা যেদিন আমাকে চেকটা দেয়, সেদিন ওই চেক নেওয়ার পর আমি অ্যাক্সিডেন্টের মিথ্যা নাটক করি। ওই ডাক্তার ছিল আমার বন্ধু। মিথ্যা স্মৃতিশক্তি হারানোর নাটক করি আমি জানতাম টাকার জন্য তোমার বাবা মা সব করবে। সেজন্য তোমার বাবাকে দারোয়ান আর তোমার মাকে কাজের মহিলা বানিয়ে বোঝাতে চেয়েছি, কাজের মানুষ দারোয়ান হলে কি হবে, তারাও তো মানুষ। কোনো মানুষকে অপমান করলে তাদের কতটা কষ্ট হয়, কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বললে তাদের কতটা কষ্ট হয়, এটা শুধু বোঝাতে চেয়েছি আমি। দারোয়ান ছোট পেশা, কিন্তু সেই কাজ করা কতটা কঠিন সেটা তোমার বাবা হারে হারে টের পেয়েছে। আর এই যে কাজের মহিলা, যে তোমাদের সবসময় দেখে শুনে রাখতো, রান্নাবান্না করে খাওয়াতো, সেই কাজটা তোমার মাকে দিয়ে করিয়ে আমি বোঝাতে চেয়েছি উনি যে কাজটা করতেন সেটা কতটা কঠিন। আর বোনকে কেন আমার স্ত্রী বলেছিলাম জানো? কারণ আমি স্ত্রী হিসেবে ওর মতো সহজ সরল ভালো মেয়েকেই চেয়েছিলাম, যে তার স্বামীকে সম্মান করবে, স্বামীর সিদ্ধান্তকে মূল্যায়ন করবে, স্বামীর বাবা মাকে নিজের বাবা মা মনে করবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যে বিশ্বাস আর ভালোবাসার মধ্যে টিকে থাকে, সেটা বোঝানোর জন্যই আমি এত কিছু করেছি। দেলোয়ার চাচা, জুলেখা চাচি, মারিয়া, তাদের কোনো দোষ নেই। তারা শুধু এতদিন অভিনয় করেছে আমার জন্য। প্রথমে ওরা কেউ রাজি হতে চায়নি, আমি ওনাদেরকে জোর করে রাজি করিয়েছি, কারণ এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। স্যার, এতদিন ধরে আমি আপনার বাড়ির গেটের দারোয়ান। আপনার বাড়ির জান মাল সব নিরাপত্তার দায়িত্ব আমি নিয়েছি, কিন্তু আপনি আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করতেন, আমারে উষ্টা লাথি দিতেন। আমার খুব কষ্ট হতো স্যার, আমি নীরবে কাঁদতাম। বিশ্বাস করুন স্যার, আমি কাঁদতাম আর ভাবতাম আপনি যদি কোনোদিন আমার এই কষ্টটা বুঝতেন। শুধুমাত্র আপনারে আমার এই কষ্টটা বোঝানোর লেগেই আমি জামাইয়ের কথা রাজি হয়েছি।